আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ ও প্যাসিভ নিয়ে কথা বলবো। তো আমাদের এই অ্যাক্টিভ প্যাসিভের আলোচনাটা দুইটা পর্বে থাকবে, দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ এবং শেষে কয়েকটা প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ করা যায়, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে হয় এবং এই সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করব। তো আমরা আজকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট নাও। তো আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। আমরা ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে তোমার সাবজেক্ট কাজ করার সক্ষমতা রাখে নাকি রাখে না, এইটার উপরে সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? আমরা জানি অ্যাক্টিভ মানে সক্রিয়, যে কাজ করতে সক্ষম, অর্থাৎ সাবজেক্ট যখন নিজের জায়গায় বসে কাজ করতে সক্ষম হয় তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। আর সাবজেক্ট যখন নিজের জায়গায় অর্থাৎ ভার্বের পূর্বে বসে কাজ করতে সক্ষম হয় না তখন সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়। তো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের উদাহরণ দিতে গেলে আমরা এই উদাহরণটা একটু যদি খেয়াল করি তাহলে এখানে দেখতেছি পিপল হেট এ করাপ্টেড ম্যান। এখানের মধ্যে হচ্ছে পিপল হচ্ছে সাবজেক্ট, হেট হচ্ছে ভার্ব, আর এ করাপ্টেড ম্যান এটা হচ্ছে একটা অবজেক্ট। তো এখানে হচ্ছে দেখো ভার্বের পূর্বে সাবজেক্টটা ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আর পরের বাক্যটা যদি আমরা দেখি, এ করাপ্টেড ম্যান ইজ হেটেড বাই পিপল, এখানে হচ্ছে এ করাপ্টেড ম্যান একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। এখানে দেখো এটা যেহেতু অবজেক্ট ছিল, মানে সে নিজে হেট করবে না বরঞ্চ অন্যজন তাকে হেট করবে বা ঘৃণা করবে। যেহেতু সে সাবজেক্টটা এখন নিজের জায়গায় নাই, সাবজেক্ট অন্য জায়গায় চলে গেছে, তার মানে এটা হচ্ছে কি একটা প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ প্যাসিভ চেনার জন্য আমরা একটা সহজ প্রক্রিয়া শিখবো, সেটা হচ্ছে আমরা প্যাসিভের গঠনটা যখন জানবো তখন সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। তো আমরা যদি অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা চেঞ্জ করতে যাই তখন আমরা প্যাসিভের গঠনটা জানবো। প্রথমত অ্যাক্টিভ ভয়েসে যেই সাবজেক্টটা থাকে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। আবার অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব আমরা তখন অবজেক্টটা আগে লিখবো, অর্থাৎ এখানে তিনটা জিনিস তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব, আর আরেকটা হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস আমরা সিলেক্ট করবো এখানে। তো প্রথমত এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে পিপল হচ্ছে সাবজেক্ট, আর হেট এটা হচ্ছে কি ভার্ব, আর এই করাপ্টেড ম্যান এটা হচ্ছে কি অবজেক্ট। তো এই তিনটা জিনিস আমরা প্রথমত সিলেক্ট করব। এরপরে অবজেক্টটাকে সাবজেক্ট লিখবো, এরপরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসাবো। এখন অক্সিলারি কি হবে সেটা আমরা সামনে আলোচনা করতেছি, কোন অক্সিলারিটা কোন সময় ব্যবহৃত হবে। এরপরে হচ্ছে ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সব সময়। এরপরে বাই যুক্ত হবে। এরপরে হচ্ছে আমাদের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা বসবে। তো সাবজেক্ট যদি কখনো যদি প্রোনাউন হয় মানে আই, উই, ইউ, তাহলে সেক্ষেত্রে আই থাকলে আমরা মি বসাবো, উই থাকলে আজ বসাবো, ইউ থাকলে ইউ এ বসবে, হি থাকলে হিম বসবে, সি থাকলে হার বসবে, ইট থাকলে ইটি বসবে, দে থাকলে ড্যাম বসবে। আমি এখন কয়েকটা সেন্টেন্স দিচ্ছি যেগুলা থেকে তোমরা বের করবা যে কোন বাক্যটা অ্যাক্টিভ কোন বাক্যটা প্যাসিভ। আবার মনে করিয়ে দিচ্ছি, প্যাসিভ চেনার জন্য মেইন উপায় হচ্ছে একটা অক্সিলারি ভার্ব হবে, মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলা থেকে একটা অক্সিলারি হবে, আর হচ্ছে ভার্বের V3 হবে। ব্যতিক্রম হচ্ছে হ্যাভ এর সাথে বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর সাথে বিন, আর হচ্ছে মডেল অক্সিলারি গুলোর সাথে একটা বি যখন যুক্ত হবে তখন সেই ক্ষেত্রে বুঝবে সেটা প্যাসিভ ভয়েস। এই পর্যায়ে তোমরা কিছু সেন্টেন্স আইডেন্টিফাই করে আমাকে দেখাও যে কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। তাহলে এবার আমরা ভার্বের পরিবর্তন গুলাতে যাই। আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে পারবো, এখন আমরা কি করব ভার্বের পরিবর্তন যাব। তো ভার্বের পরিবর্তন যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলি প্রত্যেকটা ভার্বের একটা চাহিদা আছে, মানে অক্সিলারি ভার্ব নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আমরাও যেমন এই কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে একটা পছন্দ আছে, ঠিক একই রকম ভার্বগুলোর একটা পছন্দ আছে। তো ভার্বগুলো অক্সিলারি যখন নিতে যাবে তখন সেই ক্ষেত্রে একটা পছন্দ অনুযায়ী নিবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন হবে তখন সেই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম প্যাসিভ ভয়েসে গিয়ে অক্সিলারি নিবে এম ইজ আর থেকে, কারণ প্রেজেন্ট ফর্ম সে নিজে হচ্ছে V1 আর সে অক্সিলারিও নিব V1 থেকে অর্থাৎ এম ইজ আর থেকে। আর প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের V3 হবে, এটা মনে রাখবা, সবসময় ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
এখন এখান থেকে কোনটা এম ইজ আর থেকে কোনটা নিব আমি, সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি তোমার আই হয় তখন সেই ক্ষেত্রে এম নিব, সাবজেক্ট যদি হি শি ইট মানে থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ নিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে উই দে তখন সেই ক্ষেত্রে আর নিব। এরপরে ভার্বের একটা বি3 বসাবো, এরপরে বাই বসিয়ে বাকি অংশটা কমপ্লিট করবো। যেমন আমরা এই উদাহরণটা একটু খেয়াল করি যদি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আই হচ্ছে সাবজেক্ট, অ্যাকসেপ্ট এটা হচ্ছে ভার্ব, দা ইনভিটেশন পুরোটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা প্রথমত লিখবো কি, সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তাহলে দা ইনভিটেশন। যেহেতু এখানে ভার্বের বি1 ছিল মানে প্রেজেন্ট ফর্ম ছিল, সেজন্য অক্সিলারি ভার্ব থেকে একটা এমিজার থেকে একটা অক্সিলারি ভার্ব নিব। তাহলে আমরা যেহেতু ইনভিটেশন এটা সিঙ্গুলার সেজন্য আমরা কি নিব, ইজ নিব। তাহলে দা ইনভিটেশন ইজ, আর অ্যাকসেপ্টেড বি3 কি অ্যাকসেপ্টেড, তাহলে দা ইনভিটেশন ইজ অ্যাকসেপ্টেড। এরপরে বাই যুক্ত করব। আই শব্দটার অবজেক্টিভ ফর্ম কি আমরা জানছি, আই শব্দটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, তাহলে মি বসাবো। তাহলে বাক্যটা প্যাসিভ করতে গেলে আমরা কি দাঁড়াবে, দা ইনভিটেশন ইজ অ্যাকসেপ্টেড বাই মি, এটা হবে। এবার পরেরটাতে যদি দেখি আমরা, সেটা হচ্ছে পাস্ট যদি হয় মানে ভার্বটা যদি পাস্ট হয় তখন প্যাসিভ করতে গেলে ওয়াজ এর থেকে নিব, কারণ পাস্ট টেন্স অক্সিলারি নিব পাস্ট থেকে, সেজন্য ওয়াজ এর থেকে আমরা কোনটা নিব, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, সাবজেক্টটা প্লুরাল হলে কি ওয়ার। তাহলে এখানে আমরা যদি দেখি হি প্রেড হিজ প্রেয়ার্স, তাহলে এখানের মধ্যে দেখো ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, আর আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে হি, ভার্ব হচ্ছে এটা, আর হিজ প্রেয়ার্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে লিখবো, তাহলে হিজ প্রেয়ার্স এটা যেহেতু প্লুরাল সেজন্য আমরা ওয়াজ এর থেকে প্লুরাল কোনটা ওয়ার, সেজন্য ওয়ার কে নিব। তাহলে হিজ প্রেয়ার্স ওয়ার, আর প্রে এটার ভি3 অফ প্রেড, তাহলে কি লিখবো, হিজ প্রেয়ার্স ওয়ার প্রেড। এরপর বাই যুক্ত করব, আর হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম, তাহলে হিজ প্রেয়ার্স ওয়ার প্রেড বাই হিম, এটা হবে। এরপরে হচ্ছে কোথাও যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে মানে অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের বি3 থাকে তখন সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন আর হচ্ছে ভার্বের বি3 বসাবো। প্যাসিভ ভয়েসে তেমনি বি3 হয়, যেটা আগেও বলছিলাম। তাহলে এখানে যেমন এই বাক্যটা আই হ্যাভ রিসাইটেড দা হোলি কোরআন, এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ রিসাইটেড এটা হচ্ছে ভার্ব, দা হোলি কোরআন এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে লিখবো, দা হোলি কোরআন। যেহেতু এখানে দা হোলি কোরআন শব্দটা আই এর সাথে হ্যাভ বসে, কিন্তু দা হোলি কোরআন কয়টা গ্রন্থ বোঝাচ্ছে, একটা, সেজন্য এটা সিঙ্গুলার, সেজন্য হ্যাভ না লিখে আমরা কি লিখবো, হ্যাজ লিখবো। তাহলে দা হোলি কোরআন হ্যাজ, আর হ্যাজ এর সাথে আমরা বলছি একটা বিন যুক্ত হবে, হ্যাজ বিন রিসাইটেড বাই যুক্ত হবে, আর হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম কি মি বসবে। এখন প্রশ্ন হতে পারে যে এখানে বিন কেন বসাবো, এখানে ওয়াজ পাস্ট টেন্সে ছিল সেজন্য ওয়াজ, এটা প্রেজেন্টে ছিল সেজন্য এম ইজ, আর বিন কেন হবে, বিন হচ্ছে এই জন্য যে দেখো প্যাসিভ ভয়েসের বলছি আমরা প্রত্যেকটা ভার্বের এক একটা চাহিদা আছে। যেমন দেখো এই প্রেজেন্টের চাহিদা কি ছিল, অক্সিলারি এম ইজ, পাস্টের চাহিদা কি ছিল, ওয়াজ এর, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এরা চায় এরপর একটা ভার্বের বি3 হোক, পাস্ট পার্টিসিপল ফর্ম হোক। আবার প্যাসিভ ভয়েসের চাহিদা হচ্ছে একটা ভার্বের বি3 হোক। এখন দুইজনের চাহিদাই ভার্বের বি3 হোক, কিন্তু আমাদের মেইন ভার্ব কয়টা, একটা। এখন একটাকে তো আর দুইজনের চাহিদা মেটানো যাবে না, সেজন্য আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর চাহিদা মেটানোর জন্য বি ব্যাংক, আমরা বলছি আমাদের ইংলিশে একটা ব্যাংক আছে সেটা হচ্ছে বি ব্যাংক, যেটার মধ্যে এম ইজ আর, ওয়াজ এর, বি, বিন, বিং এগুলো আছে। তো আমরা এখানে এই বি ব্যাংকের মধ্যে আমাদের বি3 আছে কি, সেটা হচ্ছে বিন, সেজন্য হ্যাভ হ্যাজ হ্যাড এর চাহিদা মেটানোর জন্য আমরা কাকে নিলাম, বিনকে নিলাম। এই জন্যই এই হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে একটা বিন অতিরিক্ত যুক্ত করি হ্যাভ হ্যাজ হ্যাড এর চাহিদা মেটানোর জন্য, আর প্যাসিভের চাহিদার জন্য তো ভার্বের বি3 হবে। তাহলে এই বাক্যটার প্যাসিভ ভয়েস কি হচ্ছে, দা হোলি কোরআন হ্যাজ বিন রিসাইটেড বাই মি। এরপর হচ্ছে কোথাও যদি অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব হয়, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয় তখন সেই ক্ষেত্রে একটা বিং যুক্ত করবা। দেখো এখানে বিং কেন, কারণ হচ্ছে এম ইজ আর এর চাহিদা হচ্ছে এরপরে আইএনজি যুক্ত ভার্ব হোক। এখন আইএনজি যুক্ত ভার্ব আবার প্যাসিভ ভয়েস চাইতেছে ভার্বে বি3 হোক, কিন্তু আমাদের ভার্ব কয়টা, একটা, সেজন্য আমরা এটা চাহিদা মেটানোর জন্য আমরা বিং কে নিয়ে এম ইজ আর এর চাহিদা মেটাবো। যেমন এই বাক্যটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে দে আর এটা হচ্ছে সাবজেক্ট, আর রিডিং এটা হচ্ছে ভার্ব, দা হোলি কোরআন এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানের মধ্যে আমাদের অবজেক্টটা আগে বসাবো, দা বুক, দা বুকটা আগে বসাবো। তাহলে দা বুকটা যেহেতু সিঙ্গুলার সেজন্য এখানে দে এর সাথে আর হয়েছে, কিন্তু এখন সিঙ্গুলারের জন্য কি হবে, ইজ হবে। তাহলে আমরা এখন লিখবো কি ইজ, তাহলে দা বুক ইজ। এখন যেহেতু এখানের মধ্যে এম ইজ এর চাহিদা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হোক, সেজন্য আমরা একটা বিং যুক্ত করব। তাহলে দা বুক ইজ বিং। আর প্যাসিভ ভয়েসের চাহিদা অনুযায়ী রিড এই শব্দটার বি3 হচ্ছে রেড, উচ্চারণটা রেড হবে, আর হচ্ছে বানানটা একই। তাহলে দা বুক ইজ বিং রেড, এরপরে বাই যুক্ত হবে, আর দের অবজেক্টিভ ফর্ম কি দেম, দা বুক ইজ
being read by them এটা যুক্ত হবে। এরপরে হচ্ছে কোথাও যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, মডেল অক্সিলারি কি shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, dare, need, এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি। তো কোথাও যদি মডেল অক্সিলারি থাকে তখন সেই ক্ষেত্রে মডেল অক্সিলারি চায় এরপরে সবসময় বেস ফর্ম হোক। তো মডেল অক্সিলারির জন্য বেস ফর্ম থাকবে। আবার আমাদের হচ্ছে প্যাসিভ ভয়েস চাইতেছে ভার্বের বি থ্রি হোক, সেজন্য আমরা কি করব, মডেল অক্সিলারি চাহিদা মেটানোর জন্য বি কে নিব, আর প্যাসিভ ভয়েসের চাহিদা মেটানোর জন্য বি থ্রি কে নিব। যেমন এখানের মধ্যে আমাদের এই উদাহরণটা যদি আমরা খেয়াল করি, উই হচ্ছে সাবজেক্ট, শুড এটা হচ্ছে মডেল অক্সিলারি, কন্ট্রোল এটা হচ্ছে মেইন ভার্ব, আর ইট হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটা আগে লিখবো ইট, আর শুড এর সাথে শুড মডেল অক্সিলারি যেটা থাকে সেটাই বসে যায়, তাহলে ইট শুড। আর যেহেতু মডেল অক্সিলারি চাইতেছে বেস ফর্ম, সেজন্য আমরা কি যুক্ত করব, বি যুক্ত করব, তাহলে ইট শুড বি। আর কন্ট্রোল এই ভার্বটা কি হবে, প্যাসিভ ভয়েসে বি থ্রি হবে, তাহলে কন্ট্রোলের বি থ্রি কি কন্ট্রোল, তাহলে ইট শুড বি কন্ট্রোলড। এরপরে বাই যুক্ত হবে, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, তাহলে ইট শুড বি কন্ট্রোলড বাই আস, এটা যুক্ত হবে। এখন এখানে তোমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে যে কখনো কখনো প্যাসিভ ভয়েসে বাই যুক্ত হয় না, অথবা হলেও বাই ছাড়া অন্য কোনো প্রিপজিশন যুক্ত হয়। এমন কিছু এক্সেপশনাল কিছু ভার্ব আছে যেগুলোর সাথে বাই যুক্ত হয় না। যেমন এখানে মধ্যে নোন এটার সাথে কখনো বাই যুক্ত হবে না, নোন বাই হবে না, নোন টু হবে, ম্যারিড টু হবে, গিভেন টু হবে। আবার এই ভার্বগুলোর সাথে উইথ যুক্ত হবে, যেমন স্যাটিসফাইড উইথ, ফিল্ড উইথ, প্লিজড উইথ, অ্যানয়েড উইথ। তারপরে হচ্ছে এই আরো কিছু ভার্ব আছে যেগুলোর সাথে অ্যাড যুক্ত হয়, যেমন অ্যালার্মড অ্যাড, শকড অ্যাড, তারপরে সারপ্রাইজড অ্যাড। তো এই ভার্বগুলো এইভাবে করে পরিবর্তন হয়। তো আমরা এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব সেটা সম্পর্কে ধারণা নিব। তো আগে যে স্ট্রাকচারটা ছিল, যে চারটা ছিল, সেটা নিয়েই আমরা এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে রূপান্তর করব সেই সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা জানবো যে অ্যাক্টিভের গঠনটা কি। অ্যাক্টিভের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, এটা সাধারণ স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভের। তো আমরা যখন ভার্বের পরিবর্তন করব তখন সেই ক্ষেত্রে প্যাসিভের যে চিহ্নগুলো অতিরিক্ত বসাইছি সেগুলো আমরা অ্যাক্টিভে লিখবো না। অর্থাৎ প্যাসিভে আমরা এমিজার প্লাস ভার্বের বি থ্রি লিখছি, এই এমিজার প্লাস ভার্বের বি থ্রি উঠিয়ে দিয়ে ভার্বের বি ওয়ান শুধুমাত্র বসাবো। যেমন এই উদাহরণটা যদি খেয়াল করো, দ্য ইনভিটেশন ইজ অ্যাকসেপ্টেড বাই মি, এখানে দেখো ইজ আছে আর হচ্ছে ভার্বের বি থ্রি আছে। আমার কাজ কি, সেটা হচ্ছে সাবজেক্টটা আগে বসাবো। এখানে সাবজেক্ট মেইন সাবজেক্ট কি ছিল, মি ছিল, তো মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে লিখবো কি আই। এরপর হচ্ছে এমিজার উঠে গিয়ে ভার্বের কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম, তো ইজ উঠিয়ে দিব। আর অ্যাকসেপ্টেড এটা ভার্বের বি থ্রি ছিল, এখন আমরা লিখবো বি ওয়ান, তাহলে আই অ্যাকসেপ্ট। আর এটা ছিল অবজেক্ট, অবজেক্টটা এখন কি হয়ে যাবে, এটা ছিল সাবজেক্ট, এখন সেটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি আই অ্যাকসেপ্ট না ইনভিটেশন এটা হবে। যেমন আবার যদি প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের বি থ্রি হয়, তখন সেটা উঠে গিয়ে শুধুমাত্র ভার্বের বি টু বসবে, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে, মানে ওয়াজ ওয়ারও থাকবে না, ভার্বের বি থ্রিও থাকবে না। যেমন হিজ প্রেয়ার্স ইজ প্রেইড বাই হিম, এখানের মধ্যে দেখো ইজ প্রেইড, এখানে ইজ হবে না, ওয়ার হবে, তাহলে এখানে হিজ প্রেয়ার্স ওয়ার প্রেইড বাই হিম, এখানে আমরা যে অবজেক্টটা ছিল সেটাকে সাবজেক্ট বানাবো। তাহলে হিম ছিল, হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি, তাহলে হি। আর ওয়াজ এর উঠে গিয়ে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, তাহলে প্রেইড এটার পাস্ট ফর্মও প্রেইড, তাহলে হবে কি হি প্রেইড। এরপর হচ্ছে সাবজেক্ট যেটা ছিল সেটা বসাবো, তাহলে হি প্রেইড হিজ প্রেয়ার্স। পরবর্তীটাতে আমরা যদি দেখি সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ, এই হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বিনটা উঠিয়ে দিব, আর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের বি থ্রি লিখবো। যেমন এখানে হোলি কোরআন হ্যাজ বিন রিসাইটেড বাই মি, এখানের মধ্যে প্রথমত আমরা অবজেক্টটা সাবজেক্ট বানাবো, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে আই। এরপর হচ্ছে আই এর সাথে হ্যাভ হ্যাজ থেকে কি বসে, হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসাবো, তাহলে আই হ্যাভ। আর বিন বলছি প্যাসিভের চিহ্ন, অ্যাক্টিভে সেটা থাকবে না, তাহলে বিনটা উঠিয়ে দিব, তাহলে লিখবো কি আই হ্যাভ। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পর এমনিতে ভার্বের বি থ্রি হয়, সেজন্য রিসাইটেড যেমন আছে তেমনটাই থাকবে, তাহলে আই হ্যাভ রিসাইটেড দ্য হোলি কোরআন এটা হবে। এরপর হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে যদি বিং প্লাস ভার্বের বি থ্রি হয়, তখন অ্যাক্টিভে হচ্ছে বি ভার্ব থেকে যে ভার্বটা ছিল সেটা হবে, আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন দ্য বুক ইজ বিং রেড বাই দ্যাম, এখানে হচ্ছে দ্যাম এটা হচ্ছে কি অবজেক্ট, এটা এখন সাবজেক্ট বলবে, তাহলে দ্যাম এর সাবজেক্টিভ ফর্ম কি দে, তাহলে দে বসাবো আগে। এরপর হচ্ছে আমাদের এই যেহেতু এটার মধ্যে বিং যুক্ত আছে, বিংটা হচ্ছে প্যাসিভের চিহ্ন, সেটা উঠিয়ে দিবা, দে এর সাথে এমিজার থেকে আর বসে, তাহলে কি বসাবো আমরা, দে আর। আর রিড এর সাথে আইএনজি যুক্ত করে দিব, কারণ হচ্ছে আমরা এখানে বিংটা বসাইছিলাম,
যেহেতু সেটার সাথে আইএনজি ছিল এই জন্য ভার্বটা মেইন ভার্বটার সাথে এখন আইএনজি যুক্ত করে দিব, তাহলে দে আর রিডিং দা বুক এটা হবে। এরপরে হচ্ছে যদি মডেল অক্সিলারি ভার্বগুলো থাকে, ওই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড এগুলো যদি থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা প্যাসিভে কি করতাম, সেটা হচ্ছে বি যুক্ত করতাম প্লাস বারের বি থেকে করতাম। তো অ্যাক্টিভে আর বিটা থাকবে না, অ্যাক্টিভে মডেল অক্সিলারির সাথে বেস ফর্ম বা বি ওয়ান হয় সবসময়, প্রেজেন্ট ফর্ম হয়। যেমন এই উদাহরণটা, মোর এন্ড মোর বুকস শুড বি রিড, এখানে দেখো মোর এন্ড মোর বুকস এটা হচ্ছে এখন সাবজেক্ট, শুড বি এটা হচ্ছে ভার্ব, রেড শুড বি এটা হচ্ছে মডেল অক্সিলারি, আর হচ্ছে রেড এটা হচ্ছে কি ভার্ব। এখন দেখো এই বাক্যটার মধ্যে অবজেক্ট নাই, তো কোথাও যদি অবজেক্ট যদি না থাকে তখন সেই ক্ষেত্রে তোমরা অ্যাক্টিভ করতে গেলে উই, পিপল, অথরিটি অথবা এমন একটা শব্দ নিবা যেটা দ্বারা তোমার সাবজেক্টটা পূর্ণাঙ্গ হয়ে যায়। অবজেক্ট না থাকলেও সমস্যা নাই, তোমরা একটা নিচ থেকে সাবজেক্ট নিয়ে নিতে পারবা। যেমন আমরা এখানের মধ্যে বইটা কে পড়বে, আমরা পড়বো অথবা লোকজন পড়বে, এখানে অথরিটি ব্যবহার করাটা উপযুক্ত হবে না, তো যেটা উপযুক্ত হয় সেটা ব্যবহার করবা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি উই আর হচ্ছে শুড লিখবো, বিটা প্যাসিভের চিহ্ন ছিল সেটা আর বসাবো না, তাহলে উই শুড রিড মোর এন্ড মোর বুকস এটা হবে। এইভাবে করে হচ্ছে আমরা একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো। এই পর্যায়ে আমরা কয়েকটা প্র্যাকটিসে চলে যাচ্ছি। তো আমরা আমাদের প্র্যাকটিসগুলো শুরু করতে যাচ্ছি। এখানে যে প্র্যাকটিসগুলো এখন করতেছি আমরা, সেগুলো আমরা পূর্বে আইডেন্টিফিকেশনের জন্য দিয়েছিলাম, আর ওই প্র্যাকটিস থেকে আমরা এখানে 10টা করতেছি, বাকি যে 20টা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। প্রথম বাক্যটা হচ্ছে an honest man is respected by all। এখানে আমরা প্রথম সিলেক্ট করব যে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো আমরা প্যাসিভের জন্য বলছিলাম যে প্যাসিভ ভয়েস চেনার জন্য উপায় হচ্ছে কোথাও যদি একটা অক্সিলারি ভার্ব আর হচ্ছে ভার্বের B3 হয় তখন সেক্ষেত্রে সেটা প্যাসিভ হয়। যেমন এখানে ইজ আছে, আবার হচ্ছে রেসপেক্টেড, B3 হচ্ছে কি রেসপেক্টেড, তাহলে ইজ রেসপেক্টেড এই পুরোটাই হচ্ছে কি, যেহেতু ইজ রেসপেক্টেড মানে অক্সিলারি আছে আর ভার্বের B3 আছে তার মানে এটা প্যাসিভ। এখন আমরা এটাকে যদি অ্যাক্টিভ করতে যাই তাহলে আমরা এখানে তিনটা জিনিস সিলেক্ট করব, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এখানে an honest man এটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ এটা হচ্ছে ভার্ব, রেসপেক্টেড এটা হচ্ছে মেইন ভার্ব, বাই অল এখানে অল হচ্ছে কি অবজেক্ট, তাহলে অলটা আগে লিখবো, অবজেক্টটা আগে লিখবো, তাহলে অবজেক্ট হচ্ছে অল, অল আগে লিখলাম। আর এম ইজ আর উঠে গিয়ে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট হয়, তখন এই ইজ উঠে যাবে, আর হচ্ছে রেসপেক্টেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রেসপেক্ট, তাহলে অল রেসপেক্ট। আর প্রথম যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে an honest man বসে যাবে, আর এখানে বাইটা উঠে যাবে কারণ বাইটা প্যাসিভের চিহ্ন ছিল। তো পরের বাক্যটা হচ্ছে it refreshes us। এখানে হচ্ছে ইট হচ্ছে সাবজেক্ট, রিফ্রেশ এটা হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। এখানে দেখো কোনো অক্সিলারি নাই, তার মানে হচ্ছে এটা কোনো অ্যাক্টিভ না, প্যাসিভ না, এটা অ্যাক্টিভ ভয়েস, যেহেতু অক্সিলারি এবং ভার্বের B3 নেই। তাহলে আমরা এটাকে প্যাসিভ করতে গেলে প্রথম হচ্ছে অবজেক্টটা আগে লিখবো, অবজেক্ট হচ্ছে এখানে আস, আসের অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তাহলে উই লিখবো আগে। এরপরে এমিজার, যেহেতু এটা রিফ্রেশেস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে এমিজার থেকে হয়, তো উই এর সাথে কি হয় আর হয়, তাহলে উই আর রিফ্রেশের B3 হচ্ছে রিফ্রেশড, তাহলে উই আর রিফ্রেশড, এরপর একটা বাই যুক্ত হবে আর হচ্ছে সাবজেক্ট যেটা ছিল সেটা বসে যাবে, তাহলে উই আর রিফ্রেশড বাই আস। পরের বাক্যটা হচ্ছে রিগ্রেশন শুড বি এনজয়েড বাই আস। এখানে দেখো যেহেতু এখানের মধ্যে শুড বি আছে মানে মডেল অক্সিলারি বি আর হচ্ছে ভার্বের B3 আছে, তার মানে এটা প্যাসিভ। এটাকে এখন অ্যাক্টিভ করতে গেলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখবো, তো এখানে অবজেক্টটা ছিল আস, তাহলে আস এর সাবজেক্টিভ ফর্ম কি উই, তাহলে উই লিখলাম। এরপর হচ্ছে আমরা ওই যে বি হচ্ছে প্যাসিভের চিহ্ন, তাহলে বিটা আর লিখবো না, আমরা লিখবো শুধুমাত্র শুড, তাহলে উই শুড। আর প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে গেলে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, সেজন্য এনজয়েড এটা না লিখে এনজয় লিখবো, তাহলে উই শুড এনজয়, আর প্রথম যে নাউনটা ছিল সেটা বসাবো, তাহলে উই শুড এনজয় রিক্রিয়েশন। পরের বাক্যটা হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি মেজার্স টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল। এখানে এই বাক্যটার মধ্যে আমরা দেখতেছি দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, এখানে হ্যাজ টেকেন হচ্ছে ভার্ব। এখানে দেখো হ্যাজ আছে, হ্যাজ বিন নাই, হ্যাভ বিন নাই, মানে হ্যাজ হ্যাভ থাকলে, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে সেখানে বিন থাকতে হয়, যেহেতু বিন নেই তার মানে এটা প্যাসিভ না, এটা একটা অ্যাক্টিভ। এখন এটাকে আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন হচ্ছে ভার্ব, নেসেসারি এটা হচ্ছে অবজেক্ট। এখন কিভাবে অবজেক্ট বের করার জন্য একটা নিয়ম হচ্ছে, কোথাও যদি আমরা ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়। এখানে দেখো সরকার নিয়েছে, কি নিয়েছে, নেসেসারি মেজার্স মানে প্রয়োজনীয় পদক্ষেপ, এই পর্যন্ত হচ্ছে অবজেক্ট, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে এক্সটেনশন। এখন আমরা অবজেক্টটা আগে লিখবো, অবজেক্টটা কি নেসেসারি মেজার্স। এরপরে যেহেতু এখানের মধ্যে হ্যাজ ছিল, তো হ্যাজ থাকলে সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ যে কোনোটা হতে পারে সাবজেক্টের উপর নির্ভর করে, তবে হেড হয় পাস্ট টেন্সে,
তো এখন যেহেতু এখানের মধ্যে দা গভর্নমেন্ট শব্দটা ছিল সিঙ্গুলার, সেজন্য হ্যাজ হয়েছে, কিন্তু নেসেসারি মেজার্স, এটা দেখো এখানে একটা এস আছে, তার মানে বোঝাচ্ছে এটা প্লুরাল, সেজন্য আমরা এখানে হ্যাভ বিন লিখবো। আর প্যাসিভ ভয়েসে বারবার বি3 হয়, তাহলে নেসেসারি মেজার্স হ্যাভ বিন টেকেন। এরপরে এক্সট্রা যেটা ছিল এক্সটেনশন, সেটা আমরা এখানে বসাবো, টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল, এরপরে বাই যুক্ত করব, আর হচ্ছে সাবজেক্টটা বসাবো বাই দ্য গভর্নমেন্ট। 5 নং সেন্টেন্সটা হচ্ছে হিজ ওয়ার্কস ইন্সপায়ার্স আস টু ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস এন্ড অপারেশন। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে এখানে হিজ ওয়ার্কস, ইন্সপায়ার্স এটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে আস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে এখন সাবজেক্ট লিখবো। অবজেক্ট হচ্ছে যেহেতু আস ছিল, আস এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আর ইন্সপায়ার যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে এমিজার থেকে হবে, তাহলে উই আর। ইন্সপায়ারের বি3 কি ইন্সপায়ার্ড, তাহলে এখানে উই আর ইন্সপায়ার্ড, এরপরে বাই যুক্ত হবে, আর হচ্ছে সাবজেক্ট যেটা ছিল সেটা অবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে বাই হিজ ওয়ার্কস, এরপরে এক্সট্রা যেটা ছিল সেটা বসিয়ে দিব, তাহলে টু ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস এন্ড অপারেশন। পরের বাক্যটা হচ্ছে আমাদের এখানে দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড অন অল সাইডস। এখানে দেখো দ্য ভিলেজ এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ সারাউন্ডেড, এখানে দেখো অক্সিলারি আছে আর সারাউন্ডেড ভি3 সারাউন্ডেড আছে, তার মানে এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে অ্যাক্টিভ করতে গেলে আমরা দেখবো এখানে দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড, এই গ্রামটা আবৃত, এখন আবৃত করা হয়েছে, এখন কে আবৃত করছে এখানে যেহেতু উল্লেখ নাই, দেখো কিভাবে, সেটা হচ্ছে অন অল সাইডস, সকল দিক দিয়ে। তাহলে সকল দিক দিয়ে এটা তো হচ্ছে একটা বস্তু, একটা বিষয়, এটা তো কাজ করতে সক্ষম না, তার মানে এই বাক্যটার মধ্যে অবজেক্টটা নাই, এই প্যাসিভ ভয়েসটার মধ্যে অবজেক্টটা নাই। তো অবজেক্ট কোথাও যদি না থাকে, তখন আমরা ওই যে আলোচনায় বলছিলাম যে কোথাও অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে উই, পিপল অথবা অথরিটি অথবা এমন একটা শব্দ নিব যেটা অর্থের সাথে মিল রেখে এমন একটা সাবজেক্ট নিব। তাহলে এখানের মধ্যে আমরা যদি এটাকে, যেহেতু অবজেক্টটা নাই, তাহলে আমরা একটা সাবজেক্ট নিতে হবে, অবজেক্ট নিয়ে এখানে কাজ করতে হবে। তাহলে আমরা এই অবজেক্টটাকে এখন সাবজেক্ট হিসেবে লিখলাম পিপল, তাহলে পিপল যেহেতু ওয়াজ ছিল, ওয়াজ এর উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে সারাউন্ড এটার পাস্ট ফর্ম হচ্ছে সারাউন্ডেড, তাহলে পিপল সারাউন্ডেড দ্য ভিলেজ অন অল সাইডস, আর যে সাবজেক্টটা ছিল সেটা এখানে বসে গেছে আর এক্সট্রাটা এখানে বসে গেছে, অথবা এখানে দ্য ভিলেজার্স লিখলেও হবে, দ্য ভিলেজার্স সারাউন্ডেড দ্য ভিলেজ অন অল সাইডস। পরের বাক্যটা ইট ইজ কল্ড দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস। ইট ইজ কল্ড এটাকে ডাকা হয় প্লেজার সিকার্স প্যারাডাইস। প্লেজার মানে আনন্দ, সিকার্স মানে হচ্ছে অনুসন্ধানকারী, প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, আনন্দ অনুসন্ধানকারীদের স্বর্গ বলা হয় এটাকে। এখন এই বাক্যটার মধ্যে দেখো ইট ইজ কল্ড, যখনই দেখবা যে কোথাও ইট ইজ কল্ড দিয়ে থাকে তখন বুঝবা যে সেখানের মধ্যে অবজেক্টটা আসলে থাকে না, এটাকে ডাকা হয়। কে ডাকে এখানে দেখো, দেখো উল্লেখ নাই, যেহেতু উল্লেখ নাই তার মানে আমাদের এখানে একটা সাবজেক্ট ধরে নিতে হবে। তাহলে এটাকে ডাকে, কে ডাকে, লোকজন ডাকে, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কাকে নিলাম, পিপল নিলাম। আর এমিজার উঠে গিয়ে ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ইজ উঠে যাবে, কল্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কল, তাহলে পিপল কল, সাবজেক্ট এটা আছে কি ইট, তাহলে পিপল কল ইট প্লেজার সিকার্স প্যারাডাইস, এটা যুক্ত হবে, অতিরিক্ত যেটা আছে সেটা বসে যাবে। এরপরে 8 নং হচ্ছে আমাদের উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক। এখানের মধ্যে উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে এখানে ভার্ব, আর হচ্ছে শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, কন্ট্রোল হচ্ছে মেইন ভার্ব। আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের উচিত নিয়ন্ত্রণ করা, কি ইট, ইহা, ইহাকে নিয়ন্ত্রণ করা, তার মানে ইট হচ্ছে কি এখানে অবজেক্ট, আর ফর আওয়ার ওন সেক এটা হচ্ছে কি এক্সটেনশন। তাহলে আমরা ইটটা এখন সাবজেক্ট হিসেবে লিখবো, তাহলে ইট, আর শুড যেহেতু মডেল অক্সিলারি একটা বি যুক্ত হয়, তাহলে ইট শুড বি, কন্ট্রোলের বি3 হচ্ছে কি কন্ট্রোলড, তাহলে ইট শুড বি কন্ট্রোলড, আর এক্সট্রা যেটা ছিল এক্সটেনশন সেটা বসিয়ে দেব, তাহলে ইট শুড বি কন্ট্রোলড ফর আওয়ার ওন সেক বাই, যেহেতু এখানে উই ছিল, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, তাহলে আজ বসে গেছে এখানে। পরের বাক্যটা হচ্ছে আমাদের দ্য চিলড্রেন আর এফেক্টেড মাচ বাই মোবাইল ফোনস। এখানে হচ্ছে দেখো আর আছে, আর হচ্ছে এফেক্টেড বি3 এফেক্টেড আছে, তার মানে এটা একটা প্যাসিভ ভয়েস। এটাকে অ্যাক্টিভ করতে গেলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন আর এফেক্টেড হচ্ছে ভার্ব, মাচ হচ্ছে এখানে এটা একটা মডিফায়ার, অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, বাই হচ্ছে এখানে প্যাসিভ ভয়েস চিহ্ন, মোবাইল ফোনস এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট এখন সাবজেক্ট লিখবো মোবাইল ফোনস, আর এমিজার উঠে গিয়ে ভার্বে কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে মোবাইল ফোনস এফেক্ট, যেহেতু প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এফেক্টেড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এফেক্ট, আর মাছ যেটা ছিল অতিরিক্ত সেটা বসিয়ে দেওয়ার, সাবজেক্ট ছিল এখানে দা চিলড্রেন, চিলড্রেনটা বসে গেছে। পরে হচ্ছে ইট মে এন্ডেঞ্জার আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে বিপদে ফেলতে পারে, এখানের মধ্যে ইট মে এটা পারে এন্ডেঞ্জার, এই ইট হচ্ছে সাবজেক্ট, মে ডেঞ্জার এটা হচ্ছে ভার্ব, আওয়ার লাইফ এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আগে লিখবো আওয়ার লাইফ, আর হচ্ছে মে যেহেতু মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারির সাথে একটা বি যুক্ত হয়, তাহলে ইট আওয়ার লাইফ মে বি, এন্ডেঞ্জারের ভি3 হচ্ছে এন্ডেঞ্জার্ড, তাহলে আওয়ার লাইফ মে বি এন্ডেঞ্জার্ড, এরপর বাই যুক্ত হবে আর ইট বসে যাবে, তাহলে আওয়ার লাইফ মে বি এন্ডেঞ্জার্ড বাই ইট।
আজকে এই পর্যন্তই, বাকি যে 20টা প্র্যাকটিস আছে সেগুলো তোমরা করে জমা দিয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।